বাংলাদেশে যেই গরম উঠছে, গরম তো এখন পর্যন্ত শুরুই হয় নাই, তারপরেও টিকন যায় না। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল দিয়ে তারপর একটু অপেক্ষা করার লাগবে, কারণ সাথে সাথে তো আর চুলার মতন গরম হবো না, তাই না? কড়াইয়ের মধ্যে একটু নাইরা চাইরা তারপরে এই যে 2-4-5 মিনিট রাইখা তারপরে এই যে মাছটা ছাইরা সরপুঁটি মাছটা। ঠিক আছে, এখন আমি এই জায়গায় দিয়ে একটু অপেক্ষা করবো। আপনারা আমার লোক একটু অপেক্ষা করতে থাকুন। আজকে টিনের চালের মধ্যে সরপুঁটি মাছ ভাজবো। এই যে তেল তো এটা এই জায়গায় রাখা যাবো না, গরম হয়ে যাইব। কড়াই মোটামুটি গরম হয়ে গেছে গা। এখন রোদের মধ্যে আমি টিকা হাইতাছি না, এখন এই যে সরাসরি সরপুঁটি মাছ ছাইরা দেবো। এই যে যেমন কিভাবে ফিস করে উঠবো, তাতে মোটামুটি যে গরম হয়েছে। ওরে বাবারে, চালের মধ্যে সরপুঁটি মাছ ভাজতাছি, দেউন দেউন দেউন, মানে 10 মিনিট শুধুমাত্র এই কড়াইটা এই জায়গায় রাখছি, একবারে টিনের চাল গরম হয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই দেউন, ওরে বাবারে। আর বর্তমানে গ্যাসের যেই দাম, এইভাবে আমি ভালো মনে করতেছি গ্যাস খাওয়ান লাগবো না, কারণ 2200-2300 টাকা করে গ্যাসের দাম। তাহলে গ্যাসের মধ্যে ভাগ করে খাবো, এই যে টিনের চালে ভাগ করে খাবো। দিনের বেলা এই যে রোদ উঠলে রোদের মধ্যে রান্না বান্না করা শুরু করে দিব। এখানে যদি আমি অন্তত 20 মিনিটও রাখি, 20 মিনিট রাখলেও কিন্তু চুলা গরম করা সম্ভব হচ্ছে না, মানে কারণ এখানে কমপক্ষে এই টিনের চালে আমার মাছ টাছ ভাজতে হলে অন্তত আধা ঘন্টা সময় লাগবে, মানে 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট যদি এখানে আমি চুলাটা রাখি, তাহলে কিন্তু এই মাছটা ভাজা সম্ভব। ঠিক আছে, এই দেখেন। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আসলে কি ভাজা সম্ভব? ভাই, সৌদি আরব, দুবাই এই সমস্ত দেশে 5 মিনিট একটা জায়গায় লোহার কিছু একটা রাখলে পরে ওইটার মধ্যে হাত দেওয়া যায় না। আর এটা তো টিনের চাল, মানে পাতলা একটা জিনিস। আপনি এখানে আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব হবো না এখানে খালি পায়ে দাঁড়ানো। এই যে এই জন্য আমি কিন্তু জুতা পায়ে দিয়ে এই চালের উপর উঠছি। এই দেখেন, যেই ভাজা হয়েছে, মানে এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই, অর্ধেক ভাজা হয়েছে। এখন আমি যে আর পুরাটা মাছ এই জায়গায় ভাজবো, আমার পক্ষে আর দাঁড়ানো সম্ভব হইতেছে না। আমি তাড়াতাড়ি নাইমা পড়ি, আমার আর কুলাইতেছে না। আমার টিনের চালে মাছ ভাজানো না, এই যে অর্ধেক ভাজছি এই অর্ধেক ভাজা চুলা মধ্যে নিয়ে ভাই জায়গায় গরম সম্ভব হবো না। তাড়াতাড়ি সঙ্গে তো দে, টিকা আইতাছি না। হায় হায়, আর তো দিন রয়েছে, চৈত মাস তো শুরু হয়ই নাই। চৈত মাস শুরু হইলে আমাদের এই বাড়িতে টিকন যায় না, প্রচুর গরম। আমাদের এই বাড়িতে চৈত মাস আইলে টিকনই যায় না। এই যে দেখুন, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা ফাঁকা থাকার কারণে, কারণ বাড়িতে একটা গাছ গুজালিও নাই বড় বড় যে ছায়া দেবো। যা গাছ গুজালি আছে ছোট ছোট, এখন পর্যন্ত বড় হয় নাই। এই যে গাছ গুজালি বড় না হওয়ার কারণে কিন্তু রোদ পুরাটা এই বাড়ির মধ্যে পায়। টিনের চালের মধ্যে পড়লে ঘরে টিকা যায় না। আবার এখানে দেখা গেছে যে আপনার এই যে ফ্লোর, এইটা রোদ যে গরম হয়ে মনে হয় যে হইতেছে,